9টা বাজলো, খাবে এখন? পরে হবে খাওয়া। কাগজে পাত্রী চাই দেখছি। এটা কেমন শোনো তো? ব্যবসায়ী পরিবারের একমাত্র সন্তান। শুনছি, তারপর? উগ্র ক্ষত্রিয় রাক্ষসগণ। থামো থামো, আর দেখতে হবে না। ওসব উগ্র রাক্ষসের সঙ্গে আমার বাবাইয়ের বিয়ে দেব না। তাহলে এটা শোনো। পিতা চা, তার মানে উচ্চপদস্থ সরকারি চাকুরিরত। এরকম কুচকে লেখে কেন? বিজ্ঞাপনের খরচা কুচকানোর জন্য। যাকগে শোনো, পাত্রী গ্রাজুয়েট, উজ্জ্বল শ্যামবর্ণা, 5 ফুট 1 ইঞ্চি। না না, চাকুরির মেয়ে হবে না, ব্যবসায়ী দেখো, দেবে তবে ভালো, দেখতে সুন্দরী চাই আর বিয়ে পাস। এত বায়নাক্কা থাকলে মেয়ে খুঁজতে লক্ষ্মী, সরস্বতী, বিশ্বকর্মা সবার দৌড়ে হতে মারতে হবে। এই শোনো, কাল সন্ধেবেলা মিসেস চাগলাদার এসেছিলেন। ওই যে নিউটাই ফ্ল্যাটের B/8, ওর ছেলেটা জার্মানিতে আছে। হ্যাঁ, ওখানকার একটা মেয়েকে বিয়ে করেছে। ছেলেটা তো হতকুচ্ছিত, আর যে মেয়েটাকে বিয়ে করেছে কি সুন্দর যে দেখতে, ছবি দেখালো আমাকে, ঠিক ইংরেজি সিনেমার হিরোইনের মতো। আর ওর শ্বশুরের কত টাকা পয়সা জানো, বলছিল সবার নাকি আলাদা আলাদা গাড়ি। তা তোমারও কি ওই রকম মেম সাহেবের শখ? তা কেন? তবে আমার কথা হচ্ছে, ডুব যদি দিতেই হয় তবে দুধসাগরে দেওয়াই ভালো। খানিকটা হদিস পাওয়া গেল। আচ্ছা, ইচ্ছে টিচ্ছের কথা কিছু বলেছে বাবাই? লাভ মহব্বত কিছু ঘটেনি তো এদেশে ওদেশে? প্রায় দিনই তো ফোনে কথা হয় তোমার সঙ্গে। ওর আবার আলাদা করে কি থাকবে, মেয়েদের দিকে মুখ তুলে তাকাই না। পড়াশোনাটা মন দিয়ে করেছিল বলে বিদেশে গিয়ে টাকা কামাচ্ছে, মেয়েদের ব্যাপারে ও বোঝেটা কি? সব মায়েরা বিয়ের আগে ছেলেকে আঁচল চাপা ভাবে। হ্যাঁ, বিয়েটা হতে দাও। হ্যাঁ, বিয়ে হলেই দেখবে ক্রোর বদল। মা টু প্রিয়তমা। বাজে কথা বলো না, ছেলেকে আমি তেমন শিক্ষা দিইনি। 26 বছর বয়স হলো বাবাইয়ের, এখনো যে কদিন বাড়িতে এসে থাকে আমার চোখের পাকে ওঠে আর বসে। এই যে গত শীতে বাড়ি এসেছিল, বন্ধুর বাড়ি পিকনিক করছিল এক সন্ধ্যায়, রান্না হয়ে গেছে তবুও না খেয়ে বাড়ি ফিরল। কি না, রাত 10টা বেজে গেলে মা বকবে। মিসেস চাগলাদার তো শুনে অবাক। দেখা যাক, সব ভালো যা শেষ ভালো। পাত্রী মধ্যম বর্ণা, মা না হবে না, MA অধ্যয়নরতা। দেখেছো কি হলো কি হলো? সাপে কামড়ালো নাকি? এই খটখটে শহরে দোতলার ফ্ল্যাটে সাপ আসবে কি করে? আমারও তো সেই প্রশ্ন। পাগলা ষাঁড়ে গোত্তা মারলে কি কোলার খোসায় পা দিয়ে চিৎপটা হয়ে পড়লেও তো লোকে এমন চেঁচায় না, তাহলে হলোটা কি? সকালে কাগজ দেখতে পারিনি। এই দেখো সৃজনী, ওই যে দোকানটা থেকে আমরা গয়না টয়না বানাই, আজকের জন্য কি সুযোগ দিয়েছে। 10,000 টাকার বেশি কেনাকাটায় মজুরি দাম থেকে বাদ, উবরি লটারির টিকিট, ফার্স্ট প্রাইজ নিউ টাউনে 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। বাবাইয়ের বউকে দেওয়ার জন্য একটা হাত তো আমাদের কিনতেই হতো, আজই কিনতে পারতাম। ইস, কি মিস হলো। অবশ্যই, যেন একজন কৃতি বিজ্ঞানী অল্পের জন্য নোবেল পুরস্কার থেকে ছিটকে গেলেন। ওফ, দুঃখে বুক ফেটে যাচ্ছে আমার। ইয়ার কি থামাও। শোনো শোনো, এখনো রাত 10টা বাজেনি, একটা ট্যাক্সি নিয়ে এখনই চলে যাই, চলো। গিয়ে বলবো একটা বিশেষ কাজে আটকে পড়েছিলাম, না হলে বিকেল বিকেলই পৌঁছে যেতাম দোকানে। নাইট গার্ডদের দোকানের মালে হাত দেওয়ার উপায় নেই মানে? হ্যাঁ, এখন রেডি হয়ে দোকানে পৌঁছতে আরো ঘন্টা খানেক। তখন তো নাইট গার্ডদের সঙ্গে মোলাকাত হওয়ার সম্ভাবনা বেশি। চুপ করো, তোমার কথা আমার আর ভালো লাগছে না। আজ 28 বছর তোমার চিমটি কাটা দার্শনিকতা আমাকে ভাজা ভাজা করে ফেলছে। 28 বছর ধরে বুঝলে কিনা জাহাপানা, আমিও খুব একটা জুতে নেই। প্রথম দিকে তরকারি তরকারি লাগতো, আর ইদানিং অম্বল অম্বল হয়ে যাচ্ছে। তোমার ওই খাপুত খুপুত অভ্যাসের বৃক্ষমূলে জলসেচন করা আমার গম্য নয়। কিরকম জানতে পারি? কেন, এই বিয়ের পর সেই ডিটারজেন্ট পাউডার কেনার কথা মনে নেই? একটা প্যাকেটের টি লেখা কার্ড বেরোলো, অমনি টিভি পাওয়ার জন্য খেপে উঠেছিলে তুমি, আমাকে গুতিয়ে পাঠিয়েছিলে ডায়মন্ড হারবারে। আমাকে একজন বলেছিল যে সাউথের দিকে সব টি লেখা কার্ড ছেপেছে। তুমি তো দৌড়েছো মোটে একদিন, সারা কলকাতার অলিতে গলিতে ঘুরে ঘুরে ওই কোম্পানির ডিটারজেন্ট কিনেছিলাম 40 প্যাকেট, সবকটা তো ব্যাগে ভরে আমি এনেছিলাম। তার তো করেছিলে। আহা, সে মাসের মাঝামাঝি আমাকে স্টাফ বেনিফিট ফান্ড থেকে চড়া সুদে লোন নিতে হয়েছিল। সে যেমন হয়েছিল তেমনি বছর 3 কোনো খার খরচা হয়নি, সেটা তো বলছো না? না, বলছি না। ওই খাটের তলায় ডাঁই করে রাখা ডিটারজেন্ট জলদি কাটানোর জন্য তুমি একদা ওই বিপজ্জনক বস্তুটি আমাকে গায়ে মাথায় মাখতে প্ররোচিত করেছিলে, যাতে আমি একটি নির্লোম বিবর্ণ অদ্ভুত জীবে পরিণত হই। সে তো হাত পা ধুতে বলেছিলাম শুধু। কেন,
হাত কি শরীরের অংশ নয় নাকি আমার হাতটা স্টিলের চামড়ায় ঢাকা? তোমার ওই খড়ি ওটা চামড়ার চেয়ে অনেক দামি। তোমাকে যে বাবা বিয়েতে আকাশ রঙের স্যুটটা দিয়েছিল সেটা ওতে চুবিয়ে স্যুটটার রং গলে খাবলা খাবলা গর্ত হয়ে গেল। সেই দুঃখ এখনো আমি ভুলতে পারিনি। তবু তোমার মুফতের বাতিকটা যদি একটু কমতো, বরং বলা যায় ওই ডিটারজেন্ট কাণ্ডের পর কেমন গুলি খাওয়া বাঘের মতো অ্যাগ্রেসিভ ভাব এসে গেছে তোমার। আমি খেয়াল করেছি ফ্রি কথাটা কোথাও ছাপা দেখলে কি কানে শুনলেই তোমার চোখ দুটো পাক্কা শিকারির মতো চকচক করে ওঠে। অভিযোগটা শতকরা 100% সত্যি। ফ্রি, গিফট, অফার, এক্সট্রা, এই শব্দগুলো আমার সবকটা স্নায়ুকে তুর্কি নাচন নাচিয়ে ছাড়ে। সে তো আমার মতো বেচারের চেয়ে বেশি আর কেউ বোঝে না ম্যাডাম। ওইসব বিজ্ঞাপনের মূল টার্গেট গৃহিণীকুল আর তাদের উৎস ঝাপুকল ফান্ড। আহা, এমন করে বলছো যেন মেয়েরাই প্রিয়ার অফারের পেছনে ছোটে। সেদিন বসুন্ধরা স্টোরসে দাঁড়িয়ে আছি, এক ভদ্রলোক এসে বললেন ফ্রি ব্রাশ আছে, এমন একটা পেস্ট দিন তো। তোমার কি মনে হয় ভদ্রলোকের ব্রাশ কেনার ক্ষমতা নেই? আসলে সব খদ্দের ভাবে একটা জিনিস কিনছি, একটু বেশি পেলে বা কম দাম দিতে হলে ঠকছি না অন্তত। আর ওই বেশি কমের টোপ যদি আগেই খদ্দেরকে খাইয়ে দেওয়া যায় তাহলে ব্যবসায়ী কেল্লা ফাতে। রাখো তোমার ছেন্দো থিওরি। চৈত্র সেলের কথা ভাবো দেখি, রাস্তায় রাস্তায় একেবারে কুম্ভ মেলার ভিড়, যার বেশিরভাগই মহিলা। শুনেছি সেলের জন্য নাকি আলাদা করে কমা মাল তৈরি করে। বাজে কথা। ওইসব গাদা গুচ্ছের তত্ত্ব আর তথ্য কোলে নিয়ে বসে তুমি নাড়াচাড়া করো। ব্যবসায়ীদের মাথায় বুদ্ধি আছে আর চাকুরিদের মাথায় কি গোবর গুঁড়া? ব্যবসায়ীরাও তাদের ব্যবসার বাইরে খদ্দের, তারাও কিনতে গিয়ে ঠকে। তোমাদের চাকুরির জায়গাতেও তো শুনি কিছু লোক কাজ কম করে বড় বড় কথা বলে চালিয়ে দেয়। তারাও ঠকাই। তাহলে মুখের বারফাট্টাইটা তাদের ফ্রি গিফট, ফাঁকতালে বেশি পাওয়া আর কম দেওয়ার চক্করে ঘুরছে সবাই। বাহ বাহ, দারুণ হয়েছে তো। লড়াই করতে করতে ব্রেন খুলে যাচ্ছে তোমার। মানে প্রায় ইউনিয়ন লিডারদের কায়দায় এগোচ্ছ। ব্রাভো, চালিয়ে যাও। মনে রাখো, আজ 28 বছর ধরে তোমার নীতি আদর্শের বুলি শুনতে শুনতে কানে আমার পলেশ তারা পড়ে গেছে। আর শুনতে রাজি নই বস্তা পচার ডায়লগ। বলো দেখি, ডাক্তার, উকিল, ব্যবসায়ী, মাস্টার, মাল কামানোর প্রতিযোগিতায় কেউ কি পিছিয়ে থাকছে? যতটুকু চান্স ঠেসে কামিয়ে নিচ্ছে। সবিনয়ে জানিতে চাহি দেবী, পুত্রের বিবাহের ক্ষেত্রেও কি একই নীতি অনুসৃত হইবে? নিশ্চয় অবগত আছেন পণ গ্রহণ এবং পণ প্রদান উভয়ই বেআইনি। আলবাত 100 বার। দাও মারা সবচেয়ে বড় সুযোগ তো ছেলের বিয়ে। তবে আইন বাঁচিয়ে এমন ভাবে খাল কাটবে যাতে সব জল তোমার দুয়ারে না এসে পথ নেই। আর করবে নাই বা কেন? ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতে কত খরচ হয়েছে তোমার হিসেব রেখেছো? ছেলেকে মানুষ করা কি ব্যবসায় টাকা খাটানোর সমগোত্রী হলো? এই সব ব্যাপারটা তেড়ছা করে দেখানটা তোমার অভ্যেস। আচ্ছা, বাবাইকে ভর্তির সময় যখন ক্যাপিটেশন ফির ক্যাপটা কলেজ চাপিয়েছিল তখন তারা মাথাটা মুড়িয়ে নেয়নি। চান্স পেয়ে ওরা কামিয়েছে, এখন আমাদের চান্স। তবে হ্যাঁ, বুদ্ধিটা খাটাতে এমন ভাবে সওদা হবে যেন আইন বাঁচে, আবার আত্মীয় পাড়া প্রতিবেশীদের কাছে স্ট্যাটাসটাও বজায় থাকে। এতক্ষণে একটা কথা ওই শ্রীমুখ থেকে খসে পড়েছে, বুদ্ধি। হ্যাঁ, বুদ্ধি, ধূর্ততাও বুদ্ধি, আবার বিচক্ষণতাও বুদ্ধি। মাছেরাও তাদের লেভেলের বুদ্ধি নিয়ে খাবারের খোঁজে সাঁতরে ফেরে। তাদের কোনোটাও তো বড়শিতে গাঁথা টোপ গেলে নাকি। তার মানে তুমি আমাকে কোন পর্যায়ে ফেলতে চাও? অপরাধ নেবেন না ম্যাডাম। এই তো গত সপ্তাহে একদিন 7 সকালে স্নান খাওয়া না করে ঢাই করে ছুটলে হাওড়া। কি না, একটা বিখ্যাত দোকান তাদের জন্মদিনে অফার দিচ্ছে, একটা কিনলে একটা ফ্রি। 300 টাকা দিয়ে এমন দুটো শার্ট আনলেন, মেট্রোর সামনে ফুটপাতে 80 টাকা করে ঢেলে বিকের চয়েস মাল। নিজেই বলুন দেখি, এতে কোন বুদ্ধির পরীক্ষাটা জল করে উঠলো? একদম বাজে কথা। অত বড় নাম করা দোকানের জিনিস আর তোমার ওই ফুটের মাল কখনো এক হতে পারে না। কোয়ালিটির একটা ব্যাপার আছে, ও তুমি ঠিক বুঝবে না। বুঝি আর কাজ নেই আমার। ওই তোমার এই বোঝাগুলো যে শেষ পর্যন্ত আমার ঘাড়েই এসে চাপে। এই যা ছুটির দিনের সন্ধ্যাটা এসব বোঝাবুঝিতেই কাটলো। ভাবলাম কয়েকটা পাত্রী মার্ক করে চিঠি লিখে ফেলবো, কিছুই হলো না। চলো খেতে দাও দেখি, 10:30 বেজে গেছে। কে? আমি, তোমার গৃহপোষ্য। দরজা খোলো। এসো এসো, যা একখানা ব্যাপার হয়েছে না আজ, শুনলে তুমি চমকে যাবে। সারা শরীরটা খুশিতে কেঁপে কেঁপে উঠছে আমার। সকাল থেকে অপেক্ষা করছি কখন তুমি আসবে আর খবরটা দেবে। ব্যাপারটা কি?
এই চাঁদে যাবার টিকিট পেয়েছো নাকি? তাই কিংবা তার চেয়েও বেশি। চাঁদে আর আছেটা কি, 4টে মাটি আর পাথর, স্বর্গে যাবার টিকিট পেয়ে গেছি। বলে কি? সেদিন শার্ট কিনে ঠকেছি বলে তুমি বললে আমার মাথায় বুদ্ধি নেই, আমি নাকি খুব বোকা। শোনো, তোমার মতো বুদ্ধির লোক আমার হাতে পড়েছিল বলে খেপে গেছে। এইবার সত্যি সত্যি ভয় করছে আমার। কি হয়েছে, কি খোলসা করে বলবে তো? ওই শার্টের দোকান থেকে লটারিতে নাম উঠেছে আমার। দুপুরবেলা দোকান থেকে আমায় ফোন করেছিল। প্রাইসটা কি? লন্ডনে একটা 5 স্টার হোটেলে দুজনের 3 দিন থাকা খাওয়ার খরচ দেবে ওরা। হ্যাঁ, ভাবতে পারো? হায় নারী, ভারতের নারী, প্রতিটি গৃহকোণে যদি তুমি সজাগ হইতে, তাহলে কি দেশের এই হাল হয়? বলি ও বুদ্ধির গাঁটরি, ভেবে দেখেছো লন্ডন কোথায়? সে যে বিদেশ, অনেক দূর। পাসপোর্ট ভিসার আঙ্গামা, তারপর যাতায়াতের ভাড়া, সে তো নিজেদের পকেট থেকে দিতে হবে নাকি? পাসপোর্ট ভিসার ব্যাপারে আমি জিজ্ঞেস করে নিয়েছি, ওরাই করিয়ে দেবে। আর যাতায়াতের ভাড়াটুকু জোগাড় করতে পারবে না? এতদিন চাকরি করে করলেটা কি? নাও, এখন গৃহশান্তি বজায় রাখতে গেলে পুরস্কার গ্রহণ করতে হয়, আর পুরস্কার গ্রহণ করলে প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নেওয়া ছাড়া গতি নেই। আর রিটায়ারমেন্টের ঠিক আগে আগে তো আর লোন হবে না, ওই জমা ভাঙিয়ে নিতে হবে। দীনবন্ধু হরি, কি যে এখন করি। আমি ঠিক জানতাম তুমি কিছু একটা ফেগড়া পাকাবেই। কোনোদিন লোকটা ভালো মনে আমার কোনো কিছু নিতে পারলো না। এদিকে মিসেস চাগলাদার, আমার বোন, ওর বর, সবাইকে বলে দিলাম আমরা লন্ডন যাচ্ছি। ওদের কাছে আর মুখ দেখাতে পারবো? স্ট্যাটাস বলে আর আমার কিছু রইল না। এই সন্ধ্যেবেলা ফ্যাসফ্যাসানি বন্ধ করো তো, স্টপ ইট। ধীরে সুস্থে খোঁজ নিয়ে দেখা যাক কোথায় কি ব্যাপার। আরে, লেটার বক্সে চিঠি রয়েছে, বের করো নি? কি জানি দুপুরে কখন ফেলে গেছে, খেয়াল করিনি তো। এ তো বাবায়ের চিঠি। সে কি, বাবাই তো সবসময় ফোনেই যোগাযোগ রাখে, চিঠি লেখার সময় কই তার? কি লিখেছে বাবাই গো? হ্যাঁ, পড়ছি। ডিয়ার মা, আগে কোনোদিনই তোমাকে চিঠি লিখিনি, কিন্তু এমন একটা ব্যাপার নিজের মুখে জানাতে কেমন বাঁধো বাঁধো ঠেকলো, তাই লিখছি। কোনো ভনিত না করেই জানাই আমি বিয়ে করেছি। হ্যাঁ, বিয়ে করেছে বাবাই? আমাদের বাবাই? হ্যাঁ। সে কি? শোনো, মেয়েটার নাম লিজা, দেখতে ভালো। ওর বাবা এখানকার এক শিল্পপতি, 4টে ক্লথ ফ্যাক্টরির মালিক, একমাত্র সন্তান লিজা। থামো থামো থামো, একটু বসি, মাথাটা কেমন করছে আমার। মেঝেতে বসো না, মেঝেতে বসো না, দাঁড়া, একটা চেয়ার ফেলে না দি। যা, বসেই পড়লো। কি হবে গো? হবে কি, হয়ে গেছে। তা এত হেদিয়ে পড়ার কি আছে? মিসেস চাগলাদারকে এবার বুক ফুলিয়ে বলতে পারবে আমার বউ। সে অবশ্য মন্দ বলনি, ওর বেয়াই আর কত বড় লোক, নিশ্চয় ঢের বেশি পয়সা আমার বাবা এসছে। এই তো লাইনে পড়েছে। বুদ্ধিমানের কাজ করেছে আমার বাবাই। ওদেশেই যখন থাকতে হবে, ওখানকার মেয়ে বিয়ে করে ভালোই করেছে, কি বলো? এদেশের মেয়েগুলো তো নেকার অ্যাক্সেস, ওরা অনেক স্মার্ট। পড়ো পড়ো, তারপর পড়ো। হ্যাঁ, বিয়ের পর আমরা একটা দারুণ বাড়িতে আছি, একটা পাহাড়ের কোলে ছবির মতো বাড়িটা। আমাদের দেখাশোনার জন্য 2জন লোক সব সময় মজুদ। লিজার বাবার একটা ফ্যাক্টরি দেখাশোনা করতে হচ্ছে আমাকে। ভাবছি চাকরিটা ছেড়ে দেবে। দেখো কেমন বাস্তব বুদ্ধি বাবাইটার, তোমার মতো টুলো পণ্ডিতি নেই একেবারে। তারপর? হ্যাঁ, পড়ছি। আর একটা ব্যাপার জানাই, জানি না তোমরা কিভাবে নেবে। আমার সঙ্গে বিয়ের আগে লিজার একটা বিয়ে হয়েছিল এবং 3 বছরের একটা ছেলে আছে। সে কি? আগের স্বামীর সাথে অবশ্য সব সম্পর্ক চুকে বুকে গেছে। বাচ্চাটা নিয়ে আমাদের 3 জনের দারুণ আনন্দে দিন কাটছে। তোমরা অনুমতি দিলে ওদের নিয়ে এবার দেশে যাবো। বউ ফাও দুটোই হলো একসঙ্গে, খুব খুশি এবার।